في قلام المزيد والفرقان الحميد شهر رمضان الذي أنزل فيه القرآن قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة فساد أمتي فله أجر مئات شهيد प्यारे हाज़िरान मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাচ্চারা সমবয়স্ক নওজওয়ান গণেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগম আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলা নবীর মুতাকিদিন পাগল বনেরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানীয় এলাকার মসজিদে ইমাম সাহেব সহ সম্মানীয় এই মাদ্রাসার আসাতিজে کرام সহ সম্মানীয় উলামা হযরত বনেরা খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক তাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলেও আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল আর এরকম একটা মাস যেটা আরবি মাসে শাবান যে মাসের একটা গুরুত্ব সম্মান ইজ্জত কিন্তু আমার আল্লাহ পাক দিয়েছে এটা আরবি মাসে শাবান এর পরেরটাই হলো রমাদান আল্লাহ পাক কুরআন শরীফে জিকির করলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমাদান মাস যে মাসে আল্লাহ তিনি তার কালামুল্লাহ শরীফটাকে নাযিল করেছেন বলুন না সুবহানাল্লাহ রব্বুল ইজ্জত আলামিন কালামুল্লাহ শরীফে জিকির করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা কুতিবা আলাইকুমুস সিয়াম আমি আল্লাহ তোমাদের উপর রোজাটাকে ফরজ করে দিলাম কামা যেমন কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজাকে ফরজ করা হয়েছিল আমাদের আগে রোজা ছিল নতুন না তবে বিধানটা এক মাস ছিল সেটা বলা যাবে রোজা ছিল তারপরে আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন তাতে করে তোমরা তাকওয়া ওয়ালা পরহেজগার মুত্তাকিন হয়ে যাও রোজা আল্লাহ কেন দিলেন আল্লাহ আমাদের মুত্তাকি বানাবার জন্য আল্লাহ রোজা দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইজা কানা রমাদান তখন রমাদান শরীফ আসে ফুতিহাত আবওয়াবুর রহমান আল্লাহ পাক রহমতের দরওয়াজা সমূহকে আল্লাহ খুলে দেন বলুন না সুবহানাল্লাহ ওয়ালিকাত আবওয়াবুল জাহান্নাম জাহান্নামের দরওয়াজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেন আর সিলসিলাতে শায়াতিন শয়তানকে আল্লাহ জিনজির আল্লাহ পাক বেঁধে দেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রহমতের মাসে বসালেন শাহরে শাবান এসে বসেছে এতক্ষণ উলামাদের জবান থেকে আলোচনা শুনলেন শুধু শুনে চলে গেলে হয়
গতকাল আমাদের সমাজের মসজিদে জুমার নামাজে ভিড় কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছিল। কি কথা ঠিক না ভুল বলছি? ভিড় জুমায় কিন্তু মসজিদে কম হচ্ছে না, কিন্তু আমাদের পরিবর্তনটা কিন্তু কম। নামাজ জুমায় অনেকে পড়ে। আজকে এতগুলো লোক এখানে এসে বসেছে, আমি আপনাদের অপমান করছি না। এর মধ্যে অনেক আছে কিন্তু সারা পান করে। আমি আপনাকে অপমান করছি, আমি নাম ধরে কারো বলি। এর মধ্যে অনেকে আছে মিথ্যা বলে, এর মধ্যে অনেকে আছে লটারি কাটে, এর মধ্যে অনেকে আছে সুদ খায়। একটু নিজেকে প্রশ্ন করবেন, কাজটা ঠিক করছে না ভুল করছে? আমি বলতে পারবো না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা নিজে দেখবেন আর নিজের মনকে প্রশ্ন করতে গেলে মন আপনাকে ঘৃণা করে। আমরা যখন ভাত খেতে বসি না, বাড়ির সব মেম্বার খেলে কিন্তু আসে না। বাড়ির এক একটা বিড়াল আছে দেখবে কাছে এসে ঘুরঘুর করে। সবার কে খেতে যাবে না। বাড়ির 10 জন মেম্বার হলে 4 জন 5 জনের কাছে যায়। কেন বলেন তো? ওই মেম্বারগুলি খেতে খেতে একটু বসে বসরা বলেন, হাড় বলেন, মাছের কাঁটা ওই বিড়ালটাকে দেয়। ওই জন্য ওই মেম্বারটা খেতে এলে ঠিক মুখের কাছে গিয়ে বসে থাকে। বাজারে এক একটা কুকুর আছে দেখে, চায়ের দোকানে যখন চা খায় এক একজন আমাদের মধ্যে আছে, একটা বিস্কুটকে ভেঙে কুকুরের সামনে দিয়ে দিল। দেখবেন সবাই খেলে কিন্তু কুকুরটা ঘুরঘুর করে না, ওই ব্যক্তিগুলি এলেই ঘুরঘুর করবে। কুকুরগুলি ওই ব্যক্তিগুলিকে দেখে কিন্তু চিল্লায় না। বিড়ালটি এত প্রিয় হয়ে যায় যে ওই মাছের কাঁটাটাই তার গায়ের কাছে এসে গা ঘষে। বিড়াল কুকুর একটা বিস্কুট আর একটু কাঁটা খেয়ে এত ভালোবাসা দিয়ে দিয়েছে। আল্লাহ আমাদের এত কিছু দিয়েছেন, এত রিজিকে বরকত, তারপরেও কিন্তু আমরা ভালো হতে পারছি না। আমাদের লজ্জা শরম হায়া কিছুই না, একটু চক্ষু লজ্জাও লাগে। আল্লাহ আমাদের করে এত সুন্দর করে তৈরি করেছে। চারটি জিনিসের কসম আল্লাহ করতে, তিন ফলের কসম, জাইতুন জাইতুনের কসম, অতর সিনিন, তুর পাহাড়ের কসম, যে পাহাড়ে আল্লাহ একটা আসমানি কিতাব নাযিল করেছে। কিতাবের নাম তাওরাত, নবীর নাম হযরত নবী মুসা আলাইহিস সালাম। আসমানি কিতাব কটা? আসমানি কিতাব হলো মোট 104টা। চারটি হলো বড়, তাওরাত, ইনজিল, জব্বুর আর কুরআন শরীফ। 100টা হলো সহিফা। এই 100টার মধ্যে আল্লাহ 10টা নাযিল করলেন নবী আদম আলাইহিস সালামের উপরে। 100টার মধ্যে আল্লাহ 50টা নাযিল করলেন আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীশ আলাইহিস সালাম। এই 100টার মধ্যে আল্লাহ 30টি নাযিল করলেন নবী ইদ্রিস আলাইহিস সালাম। 100টার মধ্যে আল্লাহ 10টা নাযিল করলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপর। এই 100টা হলো সহিফা, 4টে হলো বড়, 4টের মধ্যে একটা পেলেন তাওরাত, নবী মুসা আলাইহিস সালাম। ওই পাহাড়ের কসম আল্লাহ খেয়েছে। আর ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা শরীফের কসম, যে শহরে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছে। এই চারটি কসমের পর আল্লাহ ভালোবাসা নিয়ে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলে মানুষকে আমি আল্লাহ উত্তম রূপে বানিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যা আল্লাহ বানিয়েছে আমাদের মতো সুন্দর আল্লাহ কাউকে তৈরি করেনি। মানুষ হলে সবথেকে সুন্দর, সর্বশ্রেষ্ঠ। কারণ আল্লাহ মানুষ, আমার নবীকে মানুষ করে আল্লাহ পাঠিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। নবী মানুষ, এত ইজ্জত আল্লাহ আমাদের দিলেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াত আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি আল্লাহ মানুষের মধ্যে আমি আল্লাহ খলিফা বানাবো, দুনিয়ায় পাঠাবো। ফেরেশতারা বলেন, আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবে, ফাসাদ করবে, ঝগড়া করবে, ওয়া ইসফিকু দিমাআ, দিমাও মানে খুন, ব্লাড, রক্ত। আল্লাহ ওরা নিজেদের মধ্যে ঝগড়া করে রক্ত পাওয়ার মানুষ তৈরি করবে। আল্লাহ পাক কি বলেন, ক্বালা ইয়ানি ক্বালুল্লাহু তাআলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ তৈরি করেছে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। তারপরে আমরা ভালো হতে পারলে আমরা এখন আমাদের মনটাকে নোংরা থেকে ফিরিয়ে আনতে পারি না। এখনো হেদায়েতের নূর আমরা অন্তরে মজবুত ধরে রাখতে পারছি না। এসে বসেছেন, কিছু হলো নিয়ে বাড়িতে যান, শুধু ঘুরে চলে যান। দিন কিন্তু তো সহজ নয়। ইসলাম আমার হুজুরের সাহাবাদের রক্তের স্রোত হয়ে গেছে। আমার হুজুরকে কত কষ্ট দিয়েছে কাফের, এমনি ইসলাম আমাদের কাছে আসে।
এত কষ্ট হুজুরকে কাফেররা দিয়েছে, বেদিন বেঈমান হুজুরকে মন খুলে দিনের দাওয়াতও বেঁধে দেয়। হুজুরের চাচা হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলার আব্বা আবু তালেব, ওনার হাতে হুজুর দেখভাল ছিল। হুজুরের দাদু ইন্তেকালের পরে হযরত আব্দুল মুত্তালিবের পরে আবু তালেব আমার হুজুরকে দেখতে। কাফেররা কতবার এই আবু তালেব তোমার ভাইকে মানা করে দিনের প্রচার প্রচার। আমার নবীকে একবার বলে দিন আবু তালেব তুমি এগুলো বন্ধ করে দাও। আল্লাহ নবী চোখ ভরা পানি এবার চাচা যান আপনিও আমাকে বললেন, আপনিও বললেন, হুজুর বললেন দুনিয়া যদি একদিকে হয় আমি আল্লাহর ওয়াহদানিয়তে দাওয়াত বন্ধ করব। তখন আবু তালেব বলেছে ঠিক আছে তুমি দাওয়াত দাও, আমার যতই কষ্ট হোক তোমাকে আমি গান করে রাখবো। বলুন না সুবহানাল্লাহ। ও কষ্ট হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা দিয়ে দিলেন, ও যুবক আল্লাহ পাক নাযিল করে দেন তাব্বাত ইয়াদা বিলাবি ওয়া তাব, ধ্বংস আবু লাহাব, ধ্বংস আবু লাহাবের হস্ত নয়, ধ্বংস আবু লাহাব, ধ্বংস আবু লাহাবের হস্ত নয়। মা আমনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসে নাই, কোনো উপকারে আসে নাই, যা সে উপার্জন করে দেন, যা সে ইনকাম করে দেন। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী হাতে যে পাথরটা উঠিয়ে দিল আল্লাহ নবীকে মারবে বলে, আল্লাহ নবীকে ছুঁড়বে বলে, ও যুবক ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীর কাছে দিয়ে হাজির হয়ে গিয়ে আল্লাহ নবীকে দেখতে পেল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করা করলেন, ও হযরত আবু বকর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে কোথায় লুকিয়ে গেলেন, উনি যে কোথায় চলে গেলেন? হযরত আবু বকর জানিয়ে দেন আল্লাহ নবী এইখানে হাজির আছেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের চোখে আমার নবীর জন্য পর্দা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সব দেখতে পাচ্ছে, নবী দেখতে পাচ্ছে, হাতে পাথর ধরে যে হুজুরকে মারবে কেন? সাহস তো কম। আমার স্বামীকে নিয়ে বলল আমার স্বামী ধ্বংস হোক, স্বামীর হাত দুটো ধ্বংস হোক। আল্লাহ নারাজ হয়ে গেছেন যে হাত দিয়ে আমার হুজুরকে ধাক্কা দিয়েছিল। আবু লাহাবের ওই হাত আমার হুজুরকে ঠেলা দিয়ে দিয়ে আল্লাহ নারাজ হয়ে বললেন ওই হাত ধ্বংস হয়ে যাও, যে হাত আমার বন্ধুকে ধাক্কা দিয়েছে। আর ওই যে মাল ইনকাম করে যে মালের কোনো কাজে আসে না, কোন উপকারের মাল আসে না। আল্লাহ পাক বললেন সায়াসলা নারান জাতা লাহমি ওয়া ইমরাতু হাম্মালাতুল হাতাব, খুব শিগগিরই জাহান্নামে প্রবেশ করবে, সাথে শুকনা লাকড়ি বহনকারী। এ উম্মে জামিল মক্কা শরীফের লোকের বাড়ি বাড়ি লাকড়ি বিক্রি করে। আল্লাহ বললেন ও সঙ্গে যাবে হাম্মালাতুল হাতাব, শুকনা লাকড়ি বহনকারী। আর তার গলাতে খাজুর গাছের রশি নিয়ে জাহান্নামে যাবে। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ নারাজ হয়ে গেছে, সব দেখছে, আমার হুজুরকে দেখতে পাচ্ছে। হুজুর যখন হেঁটে হেঁটে যেতে আল্লাহর হুকুম ফারিস্তারা আমার নবীকে গার্ড করে রাখতে। জোরে বলবেন না? কোরআন শরীফে আয়াত আছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ নবী যখন যেতেন কোন জায়গায় দাঁড়ালে সাহাবারা হুজুরকে ঘিরে ফেলতেন। আল্লাহ পাক তখন ওই আয়াত দিলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব, আপনাকে গার্ড করতে হবে না, আমি আল্লাহ আপনাকে রক্ষা করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার সাহাবাদের বলে দেন ওভাবে ঘিরতে হবে। হুজুর যখন যেতেন সাহাবারা সামনে পিছনে ডান দিকে বাম দিকে হুজুরকে গার্ড দিয়ে দিত। নবী দাঁড়িয়ে বলতেন এত কাছে কাছে এসো না, আমার থেকে একটু দূরে দূরে সরে যাও। তোমরা জানো ফাইন্না হাযা মাকামুল মালায়েকা, ফাইন্না নিশ্চয় হাযা এ মাকামুল মালায়েকা, নিশ্চয় এই জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। মানে আল্লাহ নবীকে আল্লাহর ফেরেশতারা ঘিরে নিয়ে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কম কষ্ট হুজুর দিনের জন্য করে, সাহাবাদের কাফেররা এত কষ্ট দিত। আল্লাহু আকবার। হুজুরের সাহাবী ছিলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা। হযরত আম্মার, ওনার আব্বার নাম ছিলেন ইয়াসির, মায়ের নামটা ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা।
হযরত সুমাইয়া ছিলেন ইসলামের মধ্যে সর্বপ্রথম মেয়েদের মধ্যে জীবন উৎসর্গকারী। উনি হলেন সর্বপ্রথম মেয়েদের মধ্যে শহীদ ইসলামের মধ্যে। আর ওনার ছেলে হযরত আম্মার, স্বামীর নাম হলো ইয়াসির। হুজুর দোয়া করে আল্লাহ এই ইয়াসির খানদানকে আপনি কবুল করেন। নবী বলে, এই ইয়াসির খানদান, তোমাদের সাজা আর বদলা আল্লাহ তোমাদের জন্য আখিরাতে জমা রেখে দিয়েছে। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? হযরত আম্মার হুজুরকে মরুভূমিতে শুইয়ে লোহা গরম করে ওনার গায়ের উপর দিয়ে রাখতো কাফেররা। লোহা গায়ের উপর দিয়ে রাখতো। দেখছেন চতুর্দিকে সব কিছু করে মুসলমানদের উপর জুলুম করছে। কেন চতুর্দিকে আমার হুজুরের সাহাবাদের উপর এর থেকে অনেক কঠিন আযাব হয়েছে, কষ্ট দিয়েছে, দুনিয়ার কষ্ট আর কঠিন শাস্তি। কিন্তু আল্লাহ পাক তাদের উপর খুশি হয়ে গিয়ে বলে দিলেন রাদিয়াল্লাহু আনহু, আমি আল্লাহ তাদের উপর খুশি, তারাও আমি আল্লাহ আমার উপর খুশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ওনার কোমরে গোশত ছিল না, গর্ত গর্ত হয়েছে, গোশত নাই। উনি ছিলেন ইহুদি মহিলার খাদে। মুসলমান হলে উত্তপ্ত মরুভূমিতে চিৎ করে শুইয়ে লোহা গরম করে কোমরে দিয়ে দিয়েছিল। কিতাবে এসেছে কোমরের গোশতগুলি গলে গলে পানি হয়ে চলে গেছে। অন্তর থেকে ইমানের নূর মুছতে পারতে না। জোরে বলবেন না, আর কি জোরে বলা গেল না? আচ্ছা তোমার কোন জিজ্ঞাসা কানা করবেন? ও জওয়ান খলিফাতুল মুসলিমিন, ইসলাম দানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানতে চাইলেন, ও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোমরে গোশত নাই, কোমরে গর্ত গর্ত হয়ে গিয়েছে, তোমার কোমরে গোশত নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চৌবরা বানিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, কেঁদে কেঁদে শুনিয়ে দিলেন, ও আমি খাব্বাব, আমি যখন মুসলমান হয়ে গিয়েছিলাম মরুভূমিতে শুইয়ে দিয়ে আমার কোমরেতে লোহা গরম করে দিয়ে দিয়েছিল। আমি খাব্বাব, আমার কোমর থেকে গোশতগুলি গলে গলে চলে গিয়েছে। আমি খাব্বাবের কোমরে গোশত গজাই না, ওই জায়গাটা গর্ত হয়ে গিয়েছে। আমি খাব্বাবের অন্তর থেকে ইমানের কলেমা মুছতে পারে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জওয়ানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত আম্মার ওনাকে হযরত বিলালকে একসাথে বেঁধে মেরেছিল। কে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুসলমান হয়ে গেলেন, কালেমা শরীফ পড়ে নিয়ে হযরত বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে দিল। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতে চাবুক ধরিয়ে দিয়ে হযরত আম্মারকে জানিয়ে দিল, ও হযরত আম্মার, হযরত বিলাল মুসলমান হয়ে গিয়েছে, ওনাকে তুমি মারো, হযরত বিলালকে মারো। হযরত আম্মার চোখ বড় বানিয়ে কাঁদতে কাঁদতে আগিয়ে গেলেন, সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। হযরত বিলাল জানিয়ে দিল, ও হযরত আম্মার, আমাকে দু একটা মেরে দাও, তা নাহলে এরা তোমাকে মারবে। হযরত আম্মার ওই হাতে চাবুকখানা ছুঁড়ে ফেলে দিয়ে, এ বেঈমান কাফেরের দলেরা, হযরত বিলাল একা মুসলমান নয়, আমি আম্মার, আমিও মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একা মুসলমান নয়, আমিও মুসলমান, এই দুজনকে একসাথে বেঁধে কাফেররা মেরেছে। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপের নামটা ছিল রাবাহ, মায়ের নামটা ছিল হামামা। বাপের নাম হলো রাবাহ, ওনার মা ছিলেন ইথিওপিয়া, আবিসিনিয়া, হাফসার মহিলা। আরেকটা বর্ণনা, ওনার মা ছিলেন আবরাহা বাদশার ভাইয়ের মেয়ে। আবরাহা যে 570 খ্রিস্টাব্দে কাবা শরীফ ভাঙতে এসেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আমুল ফিল, এই সানাদে এসেছি আমি, আমুল ফিল, হস্তি বাহিনী হচ্ছে 570। এই হামলা করার কম বেশি 50 থেকে 55 দিন পর আল্লাহ নবী দুনিয়াতে তাশরীফ এনেছে। বলুন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। হুজুর নিজে বলে, আমি আমুল ফিল, ওই সানাদ আমি রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছি। আবরাহা 60,000 সৈন্য নিয়েছিল, 13টা হাতি নিয়েছিল।
ওজন্য কোরআন শরীফে এই সূরাটাকে বলা হয়েছে হাদিস সূরা, সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরাটাকে বলা হয়েছে হাদিস সূরা। ফিল মানে হলো হাতি, এলিফ্যান্ট। ইংরেজিতে বলা হয় এলিফ্যান্ট, বাংলাতে বলা হয় হাতি, আরবিতে বলা হয় ফিল। ফিল মানে হাতি। 525 খ্রিস্টাব্দে ইয়েমেনের রাজধানী নাম হলো সানআ। এই সানআত একটা গির্জা তৈরি করেছিল আব্রাহা বাদশা। আমি গতকালকে একটা ভিডিও দেখছিলাম, বাংলাদেশের একটা ভিডিও, গতকালকে এগুলো শোনা দরকার আছে। ওই গুগল মিট বলে অনলাইনে মানে ভিডিও কলিং হয়, গুগল মিট 100 150 200 সব বড় বড় সংস্থা আছে গুগল মিটে মিটিং করে, অনলাইন মিটিং করে বা বিভিন্ন প্রোগ্রাম হলে অনলাইন করে নেয়। মানে সব অফলাইন করা সম্ভব না, অনলাইন করে নেয়। বিভিন্ন জন বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায় অবস্থান করছে, গুগল মিটে একটা মিট করে প্রোগ্রাম হয়ে গেল। আমি দেখছিলাম একটা ভিডিও, বাংলাদেশে এই ইমাম সেজে, মুসলিম সেজে খ্রিস্টানের কাজ করছে। খ্রিস্টান মিশনারি কাজ কিন্তু নতুন করে শুরু হয়ে গেছে। ওরা এটাকে একটা কোড ব্যবহার করছে যে তরিকা দেওয়া, তরিকাটা কি? একটা চৌবাচ্চা আছে, ওদের বিশ্বাসের পবিত্র পানি, ওইখানে বুক পর্যন্ত ডুবে মাথায় হাত দিয়ে আরেকটু জিনিস বলবে, ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম উনি হলেন সত্য, উনি নবী, আমরা ওনাকে মানে ওনার দিনের প্রচার করি। আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম নবী। সুবহানাল্লাহ বলে, এটা আমাদের ঈমান। তবে ঈসা ইবনুল্লাহ, ঈসা ঈসা ইবনুল্লাহ না, ঈসা আলাইহিস আল্লাহ বেটা না। আল্লাহ বলেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ বললাম এক। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো থেকে নয়, তানার থেকে কেউ নয়। তিনি কারো থেকে নয়, তানার থেকে কেউ নয়, মানে তানার আওলাদ কেউ নয়, তিনিও কারো আওলাদ নয়। আল্লাহ হলেন অনন্ত অসীম। আল্লাহ হলেন অনন্ত অসীম, ছিলেন, আছেন, থাকবেন। সুবহানাল্লাহ বলেন। তানার শুরুও নাই, তানার শেষও নাই। বলুন না সুবহানাল্লাহ। তানার শুরুও নাই, তানার শেষও নাই। তিনি হলেন অনন্ত অসীম, রব্বুল ইজ্জাত আলামিন। বলুন আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আমরা মানি, নবী বলে মানি। তবে তাকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়ে আবার আল্লাহ দুনিয়ায় পাঠাবেন। ইবেদকে উনি আসবেন আমার নবীর উম্মত হয়ে এসে নবীর দ্বীনের খিদমত করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম রূপে শয়তানগুলি মানুষের ঈমানগুলো নষ্ট করছে। আমি গতকাল ভিডিও দেখলাম, বিরাট কিন্তু গভীর ষড়যন্ত্র এটা। গভীর প্ল্যান কিন্তু আজকের না, অনেক পুরাতন প্ল্যান এটা, অনেক পুরাতন চক্র। আমরা আমাদের নীতি এই জায়গাটাকে আমাদের ঠিক রাখতে হবে। এই কদিন আগে দুজন ইমামকে ধরে তাদের গলায় টোটোর মালা দিয়েছে, ওরা ভেতর এই মিশনারি কাজ করছিল বাংলাদেশে। কত টাকার কাছে ইমান বিক্রি হয়ে যাচ্ছে। হুজুর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু আনহু। আমরা পিছিয়ে কেন যাচ্ছি? আমাদের বাচ্চাগুলোকে দ্বীনের শিক্ষা দিতে পারছি না। আজকে একটা ভিডিও দেখলাম, একটা পড়া ফেসবুকে, ওই বসিয়ার একটা মেয়ে রিলিজিয়ান কনভার্ট হয়েছে। একটা অন্য সম্প্রদায়ের ছেলেকে ভালোবেসে কোর্টে উঠেছিল, বললো না আমি বাপ মা চিনি না, আমি জানি না, আমি থাকতে চাই। বিভিন্ন সংগঠনের সাহায্য, এমনি তো নেটে কত প্রপাগান্ডা চলছে। যদি মুসলমানদের মেয়েগুলোকে বার করে আনো, তোমাদের 6 মাস থাকা জায়গা দেবো, খাওয়া দেবো, এটা দেবো, ওটা দেবো, কত রকম কিছু। সানাউল্লাহ সিদ্দিকী এটা বললে ওই শুরু হয়ে যাবে। একটা স্টিল ফাইলটাকে নিয়ে কোন মেইনস্ট্রিম মিডিয়া সেভাবে খবর করে কথা বলছে, স্টিল ফাইল বলবেন মিথ্যা গল্প, তাহলে আমেরিকার আদালত ওটাকে স্বীকৃতি দিত না। স্টিল ফাইল, জিনা, ধর্ষণ, রেপ, ওই ফাইলের কাছে একটা নরমাল ব্যাপার। কত কঠিন জিনিস করে জানেন? ওই 3 থেকে 9 বছরের বাচ্চাগুলোকে রেপ করেছে। আরো কিছু শব্দ আমি ওকে বলতে পারবো। আমি আমার বন্ধুকে বললাম, আমাকে লজ্জা লাগছে না। আমার একটা বাল্য জীবনে বন্ধু কিন্তু আছে, তার সঙ্গে এমফিল করেছি, 1 2 3 4 করেছি, ওকে বলতে পারবো না ওই শব্দ করি। 3 থেকে 9 বছরের মেয়েগুলোকে রেপ করার জন্য তার সাথে যে আগে তার সাথে কি করা হবে ওগুলো বলতে পারবো না। আমার জাবানে কোনো আসবে না। রেপ করেছে,
তাদের গলা থেকে নাভি পর্যন্ত চিড়ে পেটটা ফেলেছে, নারী ভুড়ি বার করে রান্না করে পুড়িয়ে পুড়িয়ে খেয়েছে। জানেন, যাদের করে আমরা পৃথিবীর শিক্ষিত ভাবি, সাংবাদিক ভাবি, এডুকেটেড ভাবি, আপনার ইঞ্জিনিয়ার ভাবি, বৈজ্ঞানিক ভাবি, বড় বড় দেশের রাষ্ট্র নাই ভাবি, তাদের এই কর্ম করেছে। এডুকেটেড গুলোকে জিজ্ঞাসা শিক্ষিত ভাইগুলোকে এফএসসি ফাইলের তত্ত্ব যদি পড়েন, কাশিগুলি উঠবে আপনার মনে হবে কোনখানে বাস করছি আমরা। 3 থেকে 9 বছরের বাচ্চা এদের বস্তুগুলোকে ছিঁড়ে পুড়িয়ে পুড়িয়ে খেয়েছে। 13 বছরের মেয়েগুলিকে রেপ করেছে, পেটে বাচ্চা এসেছে, 3 মাস 4 মাস 5 মাসের পেটে বাচ্চা মার করে ওয়াশ করে ওগুলোকে শুক করে ওগুলোকে খেয়েছে। কত জঘন্য জায়গায় পৌঁছালে মানুষ এটা করতে পারে। এফএসসি ফাইলে গেলে রেপ, ধর্ষণ, জেনাটা একটা নরমাল ব্যাপার। আল্লাহ পাক আমাদের হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। চলে বলে আল্লাহুম্মা আমিন। নোংরা চক্রান্ত দিয়ে আল্লাহ আমাদের রক্ষা করে, বলুন আল্লাহুম্মা আমিন। বিরাট একটা প্ল্যান চলছে ইসলামের বিরুদ্ধে, ছলে বলে বলে করে একটা গেম প্ল্যান চলছে। আমাদের বাচ্চাদের করে দিনের শিক্ষা দিতে হবে। আজকে এই দেখলাম একটা নিউজ আসছে গাড়িতে, কোন রাজ্যে 6 মাস আগে একটা অন্য ছেলের সঙ্গে 12 হয়ে চলে গেছে। আজকে সেই মেয়েটার দেহটা টয়লেট থেকে পাওয়া গেছে, কুপিয়ে টয়লেটে ফেলে দিয়ে চলে গেছে। মানে মনের আশা চাওয়া মিটে গেছে। এর তথ্য যদি প্রপারলি সার্চ হয় বা পুলিশ প্রশাসন যদি মনে করে রিপোর্ট বার করবে, ওকে রেপ করেছে 8-10 জন মিলে, বন্ধুদের ডেকেছে, রেপ করেছে, তারপরে হত্যা করেছে। চতুর্দিকে আমাদের মনে আজকে 14 ফেব্রুয়ারি চলে গেল, এখন এই সবে 15 ফেব্রুয়ারি হলো, 33 মিনিট আগে 12টা পর্যন্ত 14 ফেব্রুয়ারি ছিল। আজকে 14 ফেব্রুয়ারি আমাদের বাড়ির শত শত বোনগুলি জেনায় লিপ্ত হয়েছিল। কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, আপনি অবাক হয়ে যাবেন, ক্লাস 8 এর মেয়েগুলি বন্ধুদের নিয়ে বার হয়ে যাচ্ছে পার্কে। ক্লাস 8 এর, আমি মাধ্যমিক দেওয়া পর্যন্ত ঠিক মতন, আমি আলেম দেওয়া পর্যন্ত ফোন ঠিক মতো পাইনি, আমি পাইনি। আরেকটা ফোন হবে, ছোট্ট বড় ফোন, আমার ঘরে রেখে যেতে হবে আমাকে। আজকে ক্লাস 7, 6, 8 এই মেয়েগুলি আজকের দিনে বার হয়ে গেছে প্রেম দিবসের নামে জেনা করতে গেছে। অবাক হয়ে যাবে। আপনাকে গল্প শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, আল্লিমু আওলাদাকুম, তোমাদের বাচ্চাদের তালিম দাও কিসে? হুব্বে নবী। আমি নবী, আমার ভালোবাসার শিক্ষা তোমাদের বাচ্চাদের দাও। আমরা যদি আমাদের বাচ্চাগুলোকে ছোট থেকে হুজুরের প্রেম শেখাতে পারি, জানবে ওই ছেলেগুলির দ্বারা এই কর্মজীবন হবে না। সুবহানাল্লাহ। আমাদের বাড়ির বোনগুলি দ্বারা জীবন ওই জঘন্য কর্ম হবে না। কেন? তাদের অন্তরে তো হুজুরের মহব্বত আছে। বলুন না সুবহানাল্লাহ। বলেন হুজুর তাহলে ওই ইমাম বলে কি করে ইমাম হয়ে তাহলে ইমান বিক্রি করে দিচ্ছে? বলবেন হুজুর তাহলে ইমামগুলি ইমাম, আমরা তো সাধারণ লোক, ইমামরা কিভাবে পয়সা দিয়ে ইমান বিক্রি করছে? তার বিয়াতটা ভালো ছিল না, ওদের ছোট থেকে বড় হওয়া ওই তারবিয়াতটা ভালো ছিল, হারাম খেয়ে বড় হয়েছে। রূপ চেঞ্জ হলো, কলবের মহিলা চেঞ্জ হয়নি। বুঝতে না বলে রূপ চেঞ্জ হলো, স্বভাব চেঞ্জ হয়নি। স্বভাব হয়ে গেছে। আপনি টয়লেটে পায়খানাকে যতই উপরে চিকচিকে পলিথিন দিয়ে দেন, যতই আপনি থার্মোকল দিয়ে আর যাই দিয়ে উপর বক্স করে ভিতরে ঢুকিয়ে দিলে, খুললে কিন্তু অবস্থা কিন্তু প্রকাশ করে দেবে আমি কি ঠিক বলছি না ভুল বলছি? এই হয়েছে ইমাম রূপে শয়তানের অবস্থা। বাহ্যিকটা চেঞ্জ করেছে, ভেতর কিন্তু হয়নি, ভেতর সেই নোংরাই হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে বন্দী করা হয়েছিল। দিনের দাওয়াত দিতে ওমর ফারুকের জামানায় উনি শিবিরে গিয়েছিলেন। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে গার্ড দিয়ে তোমার বাড়িতে পাঠাবো, কিন্তু তোমাকে খ্রিস্টান হতে হবে। উনি বলেন সেই হয়ে যাব, অন্তর থেকে ইমানের নূর আমার বুঝতে পারছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পরশু শুনলাম আব্দুল্লাহ, আমি হলাম দেশের বাদশা, তোমাকে এর অংশীদার দিয়ে তুমিও বাদশা, আর আমার যা মাল অর্থ আছে ওর অর্ধেকটা তোমার। হুজুরের সাহাবী বলছে, গোটা আরব আর গোটা পারস্য যদি আমার নামে তুমি লিখে দাও,
লামহা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে মানে নূর মুছতে পারবে না। জোরে বলেন, আর জোরে বলা গেল না। হুজুরকে টুকটুক করে টেনে টেনে নিয়ে চলে যাওয়া হলো। ও যুবকের, ও আমার মুরব্বি বাপ জানেন, একটা করার কাজে দাঁড় করিয়ে দিয়ে টব্বক করে তেল ফুটা দিয়ে